চলমান মাস জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস, এত দামি এক মাস। এই মাসের এত দাম, তার কারণ হলো এই মাসেই পৃথিবীর সমস্ত হাজী সাহেবগণ বাইতুল্লাহ জিয়ারতে যায়, আরাফাতের ময়দানে যায়, হজ করার জন্য যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের বরকতে এই জিলহজ মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। এই মাস এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাশীল মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদম সন্তানের জন্য কুরবানির ঈদের দিন রক্ত প্রবাহিত অপেক্ষা অধিক পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসকে এত দামি বানিয়ে দিয়েছেন। জিলহজ মাসের আরো গুরুত্বপূর্ণ, আরো মর্যাদা হওয়ার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহ পাক শবে কদরের মতো বরকত আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঈদুল আযহা তথা কুরবানির ঈদের দিন, কুরবানির দিন মুসলমানের জন্য এক আনন্দের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করেছেন যে আজকের ঈদের দিন, দুই ঈদ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর, এই দুইটা দিন উম্মতের জন্য নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর এই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দীদের জন্য তিনি আনন্দের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। বান্দারা এদিন আনন্দ করবে, উৎসব করবে। এদিন সকলে সকলের সাথে মুসাফা হবে, মুআনাকা হবে, সবাই সবার সাথে কথোপকথন হবে। যাদের 6 মাসও একবার দেখা হয় না, বছরে একবার, দুই ঈদে তাদের সাথে তাদের দেখা হবে। ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ তাদের একে অপরকে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে সবাই একে অপরকে বুকে টেনে আপন করে নিবে। এটাই হচ্ছে ঈদের দিন। সবাই সবার ভুলগুলি ক্ষমা করে দিবে, সবাইকে আপন করে নিবে। এটাই হচ্ছে ঈদের দিন। আনন্দ ভাগাভাগি করে নিবে। একদল মানুষ রক্ত প্রবাহিত করবে, পশু থেকে গোশত আসবে, এগুলো মানুষের মাঝে ভাগাভাগি করে নিজেরাও খাবে, আত্মীয় স্বজনকেও খাওয়াবে, গরিবদের মাঝেও বিলিয়ে দিবে। যেন এদিন প্রত্যেকের ঘরে আমার চুলায় যেমন জ্বলে, আত্মীয় স্বজনের ঘরে যেন তেমন চলে, আবার আমার পাশের আশেপাশের গরিব অসহায় দরিদ্র যারা আছেন তাদের জন্য এমন চলে। এই হচ্ছে ঈদের দিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ঈদের দিন যেন আমরা সবাই সবার সাথে ভাগ করে নিতে পারি, একে অপরের দোষ ত্রুটি ক্ষমা, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে একে অপরকে আপন করে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, খুতবায় আমি একটা সূরা তিলাওয়াত করেছি, কোরআনে হাকিমের সবথেকে বড় ছোট এক সূরা, সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ আদায় করো, লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য কুরবানি করো। কুরবানিটা কার জন্য বলেন? সবাই বলেন। আমরা সবাই সামনে আগায়, সামনের কাতারগুলি পূরণ করে বসলে অনেক ভালো হয়। মেহেরবানি করে সামনে আগায় আসি, মেহেরবানি করে সামনে আগায় আসি, পিছনের বাইরে আর সামনে আগায় আসি, মাশাআল্লাহ। আরো সামনে আগায় আসি, মাশাআল্লাহ। সামনের কাতারগুলি পূরণ করি একেবারে সময় মতো ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যাব। সম্মানিত এলাকাবাসী, মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এজন্য আমরা সকলে অতি দ্রুত মসজিদে চলে আসি। নির্দিষ্ট সময় আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজের জামাত
আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই খুব দ্রুত সামনে চলে আসি, মসজিদে খুব দ্রুত চলে আসি। দ্বিতীয় তলায় উযুখানা আছে, আমরা কিছু ভাই দ্বিতীয় তলায় চলে যাই, তাইলে নিচে আর এত ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি, নামাজ আদায় করো, লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো। কার জন্য? সবাই বলেন। কেউ রাগ করতেছেন নাকি? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। কথাটা কে বলছেন? আল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নামাজ আদায় করো, লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে যাকাতের কথা বলেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে কুরবানির কথা বলেছেন। নামাজের সাথে কুরবানির আগে নামাজের কথা বলার কারণ, এর এক অন্যতম এক কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চায় আগে নামাজ পরে কুরবানি। বলেন আগে, সবাই বলেন আগে পরে। এজন্য রাসূল বলেন ঈদের জামাতের আগে কেউ যদি গরু জবাই দেয় তাহলে সে গোশত খাইতে পারবে। কুরবানি বলেন, কুরবানি আল্লাহর কথার সাথে, কোরআনের কথার সাথে সামঞ্জস্য রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ঈদের জামাতের আগে কেউ যদি কুরবানি করে, তার পশু জবাই করে, তার কুরবানি হবে না। সে গোশত খেতে পারবে, তার কুরবানি হবে না। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিষয় হলো এই জায়গায় আমার কাছে এটা কেমন জানি মনে হয় একটা বাইরের কথা বলা, প্রাসঙ্গিক একটা কথা। আল্লাহ পাক কেমন যেন আগে থেকে জানেন যে আমার বান্দা বান্দিরা যখন কুরবানি করবে তখন কুরবানি ঈদের নামাজ পড়ে এরা কুরবানি করবে, পশু জবাই করবে, এরা গোশত কাটতে কাটতে এদের জোহরের সময়ে যাবে, আসরের সময়ে যাবে, এরা গোশত কাটতেই থাকবো, হাড় কোবাইতেই থাকবো, অনেক মেহনত পরিশ্রম। ওরে বাপ রে বাপ, কুরবানি এরা গোশতই কাটবো, হাড় কাটবো, কিন্তু এদিক দিয়ে জোহরের আজান হবে, জোহর পড়বে না, আসর হবে, আসর পড়বে না। আছে না নেই? বলেন গোশত কাটার চেয়ে নামাজের দাম কম না বেশি? আরো জোরে কন। তাইলে উম্মাত বলেন, যারা আমরা যারা গোশত কাটার দোহাই দিয়া, হাড্ডি কাটার দোহাই দিয়া আমরা যারা জোহর সারলাম, আসর সারলাম, তাইলে বলেন কুরবানি করা ওয়াজিব, পশু রক্ত প্রবাহিত করা, এটা তো আমি নামাজের পরে, ঈদের নামাজের পরে কইরা দিছি, এটা শেষ। এরপরে গোশত কাটা এতটা ওয়াজিব হয়ে গেছে যে আমার জোহর পরে পড়লেও হয়, আমার আসর পরে পড়লেও হয়, গোশত আর হাড্ডিগুলো আগে সন্ধ্যার আগে ঘরে ঢুকাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন, বলেন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেন। এইজন্য আল্লাহ বলেন ফাসাল্লি, নামাজ, লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি আগে নামাজ পরে কুরবানি। আর আমরা যখন গোশত কাটবো তখন হাড় কাটবো, আজান হয়ে গেলে পরে বন্ধ থাকবে, পরে আগে নামাজ, পরে আমার গোশত, পরে আমার হাড্ডি। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? আমাদের নিয়ত কি? আল্লাহ কি খুশি করা? বলেন আমাদের নিয়ত কি? আল্লাহ কি খুশি করা, ভিন্ন আমাদের কোনো নিয়ত নাই। আল্লাহ কি খুশি করা ছাড়া বিকল্প আমাদের আর কোনো চিন্তা চেতনা নাই। তো যারা আল্লাহ কি খুশি করার জন্য কুরবানি দেয়, এরা জোহর সারে কেমনে বলেন? এরা জোহর আসর সারে কেমনে বলেন? গোশত কাটার দোহাই দিয়া এরা জোহর কেমনে সারে? কেমনে সারে? এক ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে যদি ছুটে যায়, বলেন এরকম কত পশু আমি কাটলে আমার এক ওয়াক্ত নামাজের কাজা আদায় হবে? বলেন কত হাজার পশু কাটলে এক ওয়াক্ত নামাজের কাফারা আমার আদায় হবে? এক ওয়াক্ত ফরজ নামাজ
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু জমিনের দিন কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য সবাই একসাথে দ্বীনের রাস্তায় চলবে, এক কালেমার পথে চলবে, মসজিদে একই সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে। এই জন্য রাসূল তার জন্মের পর থেকেই ইন্তেকালের সময় পর্যন্ত শুধু দ্বীনের জন্য মেহনত করে গেছে। দ্বীনের জন্য এত মেহনত করেছে। রাসূলের শেষ সময়ের একটা কথা যদি আপনাদেরকে শোনাই, যদি আপনারা আগে পরে জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে, শেষ সময় প্রচন্ড মাথা ব্যথা, জ্বর, বুক ব্যথা, প্রত্যেকদিন ফজরের নামাজের ইমাম সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু একদিনে রাসূলের প্রচন্ড অসুস্থতার কারণে রাসূল মসজিদে যেতে পারছে না। আমরা একটু সামনে আগায় কাতারগুলি পূরণ করে বসি, তাহলে পিছনে বাইরে বসতে সুবিধা হবে। এজন্য ভিতরে জায়গায় অনেক সময় পরে ভিতরে অনেক ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করে বসি, কাতারগুলি যেন আমরা পরে দাঁড়াইলে যেন আমাদের কষ্ট না হয়। একটু পিছনে ভাইদেরকে সুবিধা করে দিন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের প্রচন্ড অসুস্থ, ফজরের নামাজের সময় হয়ে গেছে, রাসূল ঘুমিয়ে আছেন, অজ্ঞান হয়ে আছেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষায় অপেক্ষমান। সময় যাচ্ছে আর সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যাচ্ছেন। একবার মিম্বারের দিকে তাকায়, আরেকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরওয়াজার দিকে তাকায়। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক দিনের ইমামতি ফজরের নামাজের মুসল্লা খালি পড়ে আছে। সাহাবায়ে কেরাম রাসূলের অপেক্ষায় অপেক্ষমান। এদিক দিয়ে আস্তে আস্তে করে দিনের আলো প্রবাহিত হয়। ফজরের নামাজের জামাতের সময় চলে যায়, এমন মুহূর্ত চলে আসে রাসূল প্রচন্ড অসুস্থতার কারণে আজ জাগ্রত হতে পারে নাই, অজ্ঞান হয়ে আছে। অনেকক্ষণ দীর্ঘ লম্বা সময় অপেক্ষার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। বললেন, ইকামত দাও, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিলেন। ওই সময় সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন যেই যায় নামাজে ইমাম হিসেবে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছেন, যেই যায় নামাজে কোনোদিন রাসূল ছাড়া ফজরের নামাজের জামাত অন্য কোনো ইমাম পড়ায় নাই। আজকে যেহেতু আমার রাসূল ঘরের মধ্যে আছে কিন্তু জামাতে আসতে পারে নাই, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়েছে, আমার মনে হয়, আমাদের মনে হয় আর কোনোদিন রাসূলের পিছনে নামাজ আদায় হবে না। সিদ্দিক আকবর নামাজে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে রাসূলের জ্ঞান ফিরে আসলো। ইয়া আইনা আয়েশা, ও আয়েশা তুমি কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার কি লাগবে বলেন, আমি হাজির। ডেকে বলে, ফজরের নামাজের জামাতের সময় কি হয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ফজরের নামাজের জামাতের সময় হইছে তো হইছে বটে, শেষ হয়ে যাওয়ার মুহূর্তে দীর্ঘ লম্বা সময় আপনার অপেক্ষা করার পর আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এই কথাটা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইয়া আয়েশা, একটু কষ্ট করে আমারে উঠাইয়া আমার মাথাটারে মসজিদে নববীর দিকে একটু তাকায়া ধরো। নবীর মাথাটাকে একটু ঘুরাইয়া যখন মসজিদে নববীর মিম্বারের দিকে তাকানো হলো, রাসূল যখন এই জামাত দেখতেছে তার চোখ বেয়ে 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 টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার কাবীর। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আপনি মনে হয় রাগ করছেন আমার বাবার ইমামতিতে নামাজ হয় বলে?
আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, না না না, আমি রাগের কারণে কষ্ট পায়া কান্না করি না। সব কান্না কষ্টের হয় না, দুঃখের হয় না, কিছু কান্না সুখের হয়। আজকে আমার কান্না হলো সুখের কান্না। এই জামাতটাকে আমি এইভাবে, আমি নবী না থাকলেও যেন এইভাবে জামাত আদায় হয়। এজন্যই তো আমি নবী উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করেছি। তায়েফের ময়দানে আমার শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছি। আল্লাহু আকবার। আজকের এই নামাজের জামাত দেখার জন্যই আমি নবী যখন মক্কা নগরীতে সেজদায় যাইতাম, ওই মক্কা নগরীর মানুষ আমার পিঠের উপরে নারী মুড়ি দিয়া রাখতো, আমি কিছু মনে করতাম না। শুধু আজকে দিনের অপেক্ষায় আমি অপেক্ষমান ছিলাম। আলহামদুলিল্লাহ। এই জন্য নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যে যাই করি, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায়, সময় মতো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। আজ আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। কুরবানির কারণে আমাদের 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের জন্য কষ্ট না হয়, 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের ছুটে না যায়। আজ আমরা একে অপরকে, আজকে ঈদের দিন, সকলে আনন্দ ভাগাভাগি করে নেব, একে অপরকে ভুলগুলি ক্ষমা করে সবাই সবাইকে আপন করে নেব, মুসাফা করব, মুআনাকা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলি আমিন।